অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের ওপর আক্রমণ চলছেই বলে অভিযোগ। তাই ওপার বাংলা থেকে এপার বাংলা চলে আসতে চাইছেন পদ্মাপাড়ে বসবাসকারী হিন্দুরা। এই আবহে বারাসাতে বেশ কিছু হোটেল মালিকরা একটা সিদ্ধান্ত নিয়েছেন, তা হলো ওপার থেকে এপারে আসা বাংলাদেশের নাগরিকদের ঘর ভাড়া দেবেন না তারা। এমত অবস্থায় শুক্রবার সকালে বারাসাতের বিভিন্ন গেস্ট হাউসগুলিতে বাংলাদেশে থাকতে না দেওয়ার আবেদন জানালেন বারাসাতের সাধারণ মানুষ। এদিন বারাসাতের বেশ কয়েকটি বড় গেস্ট হাউসে গিয়ে তারা গেস্ট হাউসের কর্তৃপক্ষের কাছে দাবি করেন, যারা বাংলাদেশে হিন্দু ভাইদের সাথে অত্যাচার করছে, এমন যদি কেউ দেশ থেকে এদেশ আসেন থাকতে চায়, তাদেরকে কোনো গেস্ট হাউস ভাড়া দেবেন না। এদিন বারাসাতের এক গেস্ট হাউসে ম্যানেজার জানান, আগে দেশ দেশের সম্মান, পরে ব্যবসা, তাতে যত ক্ষতি হয় হোক, তারা তাদের সাথে সহমত পোষণ করে। বাংলাদেশের সম্মানের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। আজকে আমরা এখানে বার্তা দিতে আসলাম যে একজন আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে আমাদের সকলের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে, তারা তাদের দেশে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে এবং প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে। এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই। ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়ার, আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া। তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গা নেই, আপনারাও আপনাদের হোটেলে কোনো রকম তাদের জায়গা দেবেন না। সেটা কি হিন্দু মুসলিম নাকি সমস্ত? এটা হিন্দু মুসলিম একেবারেই নয়, এটা হচ্ছে বাংলাদেশিদের বিরুদ্ধে আমাদের। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যখন আজকে এখানে কথা বললেন তারা কি জানালো? তারা আমাদেরকে জানালো যে আমরাও আপনাদের মতো করে আমরা ভাবছি, আমরাও একজন ভারতীয় নাগরিক, আমরাও চাই যে বাংলাদেশে যতক্ষণ না সেখানে গণতন্ত্র ফিরে আসছে, সমস্ত ধর্মের মানুষ আমরা এখানে যেভাবে মিলেমিশে থাকি, সেখানে সেই পরিস্থিতি যতক্ষণ না হচ্ছে, আমরাও আমাদের এই হোটেল আনন্দলোকে তারাও ঠাই পাবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে বারবার শোনা যাচ্ছে, তাহলে আপনারা কাদেরকে বার্তা দিতে চাইছেন যে তাদের ঘর দেওয়া না হোক? দেখুন, যখন আপনার এই প্রশ্নের মধ্যে দিয়ে আসছে যে একটা জাতি উঠে এসছে, তো এখানটাও কিন্তু রাগঢাক করার কোনো জায়গা নেই। সবাই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বাংলাদেশে যদি জাতিগতভাবে ধরা হয় তাহলে কারা ভারত বিদ্বেষী। হ্যাঁ, আজকে মিডিয়ার সামনে আমরা বলতে এক বিন্দু দ্বিধা নেই, যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের যারা আজকে ভারতের বিরুদ্ধে আগুন ছড়াচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে আগুন ছড়াচ্ছে, আমাদের প্রতিবাদ সবথেকে বেশি তাদের বিরুদ্ধে। হোটেলগুলো কি বললো আপনাদের? হোটেলগুলো আমাদেরকে আশ্বস্ত করলো যে আমরা কোনোরকমভাবে আমাদের হোটেলের পরিসরে তাদেরকে আমরা স্থান দেবো না। আপনারা একটা প্রশ্ন তুললেন হোটেলে দাঁড়িয়ে, যদি আপনারা আজকে সতর্ক করে গেলেন, যদি আগামী দিন তারা আপনারা আবার আসবেন দেখবেন, যদি সেক্ষেত্রে থাকে ব্যবস্থা নেবেন? দেখুন, ব্যবস্থা নেওয়ার অনেক রকম থাকে, অনেক রকম ব্যবস্থা নেওয়ার থাকে। আমরা নিজেরাই বয়কট করতে পারি তাদের হোটেল, যেহেতু আমরা এবারে সেই ভাষাটা কীরকমভাবে হবে, কত রকম হবে, সেটা অন দ্য স্পটে তখনের মতো করে আমরা তৈরি করব। তবে হ্যাঁ, আজকে যেরকম আমরা নরমে রিকোয়েস্ট করে বলেছি, সেদিন হয়তো সেটা নাও হতে পারে। আপনারা কারা? আমরা হচ্ছে একজন আপনার মতো এই পথ চলিত এই বাজারঘাটে আম আদমি যেটাকে বলে, সাধারণ মানুষ, সাধারণ ভারতীয়। আমরা একজন ভারতের নাগরিক, কোনো রাজনৈতিকের আমাদের নয়। আমরা একজন একটাই পরিচয় আমাদের কাছে, আমরা ভারতবাসী এবং ভারতের বিরুদ্ধে যারা রয়েছে আমরা তার বিরোধী। বারাসাতের সমস্ত হোটেলেই যাবেন? আমরা সমস্ত হোটেলেই যাব। আপনার নাম? আমার নাম পার্থ ঘোষ। ভারতীয় নাগরিক সেই হিসাবেই এসেছি আপনাদের কাছে। আমরা অ্যাকচুয়ালি জানি যে এই কিছু হোটেল আছে যারা এখানে আসে, ওই বাইরের থেকে এসে এখানে থাকে এবং এখান থেকেই তারা অন্যরকম যা সুবিধা নেওয়ার সমস্ত সুবিধা দেয়। পড়াশোনা বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, চিকিৎসা আপনারা সোশ্যাল মিডিয়া। আমাদের হোটেলে আমাদের বললো যে আমরা বিগত বাংলাদেশের হিন্দুদের ওপর বা যে আর কি রকম সাম্প্রদায়িক যে আর কি জিনিসগুলো হচ্ছে, অত্যাচারগুলো, সেইগুলোর কথা মাথায় রেখে অন্য হোটেল কি করছে আমরা জানি না। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস ধরে কোনো বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের
বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা সকলের জন্য।